हम दोनों तो प्रेमी दुनिया छोड़ चले, जीवन की हम सारी रस्में तोड़ चले। মাঝরাতে কি আরম্ভ করেছো কি? দেবো একদিন আপদ চুকিয়ে। এ কি কি বন্ধ করে দিলে কেন? তোমার কোনো কাণ্ডজ্ঞান আছে? নিজের ঘরে বসে সারাদিনের পর একটু মৌজ করে গান শুনতেও পাবো না? তোমার কি শাসন? আমরা গণতন্ত্রে বাস করছি না স্বৈরতন্ত্রে? স্বৈরতান্ত্রিক না হলে তোমাদের মতো অবাধ্যদের বাগে আনা যায় না, বুঝেছো? তার মানে আমার কোনো স্বাধীনতা নেই? জরুকা গোলাম হয়ে আমাকে থাকতে হবে? হ্যাঁ, সব সময় তাই থাকতে হবে। পাশের বাড়িতে জমি মানুষের টানাটানি চলছে আর উনি বসে বসে হামদেনা করছেন। পাশের বাড়িতে কি হয়েছে? কই, আমি তো কিছু জানি না। জানবে কি করে? নিজের খবর ছাড়া অন্য কারোর খবর রাখো? প্রসাদ বাবুর হার্ট অ্যাটাক হয়েছে। হ্যাঁ, তো তুমি এখন আমাকে বলছো? একটু আগে বললে দেখতে যেতে পারতুম। কারোর বিপদে কখনো পাশে গিয়ে দাঁড়িয়েছো? নিজের ভাইয়ের অসুখে একবার গিয়েছিলে? আরে ধুর, কার্বঙ্কল আবার একটা অসুখ নাকি? ঠাকুরপোর ফ্যাক্টরিতে যখন ধর্মঘট চলছিল তখন একবারও খবর নিয়েছিলে ওদের সংসারটা কিভাবে চলছে? আরে ধুর, ধর্মঘট তো এখন ওই সর্দি কাশির মতো, হলেই হলো। তোমার তো সবেতেই ধুর, নিজের সিদ্ধান্তটাই সব, যা হয় একটা কিছু ভেবে নিলেই হলো। যাও তোমার জায়গায় সরেছো, আমি আলো নেবাচ্ছি। আজ আমি ধারে শোবো, তুমি দেয়ালের দিকে যাও। ওসব চালাকি ছাড়ো, রোজ যেদিকে শো সেই দিকে যাও। না, আমি আজ ধারে শোবো। দেয়ালের দিকে আমার ভীষণ অসুবিধা হয়, পাখার হাওয়া লাগে না। মাঝরাত্রে প্রয়োজন হলে তোমাকে টপকে ডিঙিয়ে আমাকে নামতে হয়। নামো কেন? নামো কেন? এক ঘুমে রাত কাবার করে দিতে পারো না? আমি জল বেশি খাই। কে তোমাকে জল বেশি খেতে বলেছে আমাকে ভোগাবার জন্য? বাহ, অদ্ভুত কথা তো। জল খাওয়ার স্বাধীনতাও আমার নেই। এই তুমি কোন দেশের রানী হে? হ্যাঁ, এক সময় তো বলতে তোমার রাজত্বের রানী। কথা বাড়িও না, ভীষণ মাথা ধরেছে। সরেছো, আমাকে আমার জায়গায় শুতে দাও। লাস্ট 3 ইয়ার্স আমি কোণে পড়ে আছি। আজ আমি ধারে শোবো। এইটুকু স্বার্থ ত্যাগ, এইটুকু সেলফ স্যাক্রিফাইস করতে পারছো না? হ্যাঁ, তুমি তো আচ্ছা স্বার্থপর মহিলা। হ্যাঁ, তাই তো বলবে। তোমার জন্য পদবিটা পর্যন্ত বিসর্জন দিয়েছি। ছিলাম চট্টোপাধ্যায়, হয়েছি চক্রবর্তী। আমি স্বার্থপর আর তুমি ভারী পরার্থপর। তুমি কার জন্য কি ত্যাগ করেছো হে চৈতন্য মহাপ্রভু? এই দেখো, গালাগাল দিও না। আমার ত্যাগের তুলনা হয় না। তোমার জন্য আমার মায়ের পেটের ভাইদের পর্যন্ত আমি ত্যাগ করেছি। ওটা ত্যাগ নয় প্রভু, ওটা আধুনিক জীবনের ভাঙন। ওটাও স্বার্থপরতা। প্রথমে ঘর নিয়ে টানাটানি, কে উত্তর নেবে কে দক্ষিণ নেবে, কে পূর্ব কে পশ্চিম। পৈতৃক বাড়িটাই শেষে বিক্রি হয়ে গেল। এমন জায়গায় এমন একটা বাড়ি, তোমাদের মুরদে গুলোবে ওই রকম একটা বাড়ি তৈরি করতে? বেশ হয়েছে, আপদ গেছে। বড় বৌদির বলচাল শুনেছিলে? সারা জীবন উনি দক্ষিণের বাতাসে মানুষ। মুটকি কোথাকার! কি বললে? মুটকি। দাদার তো আজ চেহারাটা হয়েছে দেখেছো? দুটো বাঘেও শেষ করতে পারবে না। এরপর ওরা যদি আমাকে পুটকি বলে তোমার কেমন লাগবে? হ্যাঁ, আচ্ছা, ভদ্র ভাষাও ভুলে গেছো, আবার রকবাজদের সমালোচনা করো। যে সব বউ স্বামীদের মাথার উপরে উঠে নাচে তাদের প্রতি আমার বিন্দুমাত্র শ্রদ্ধা নেই। আসলে ওই দক্ষিণের ঘর, ওটা তোমাকে ছেড়ে দিলেই মুটকিকেও মনে হতো ক্যাটরিনা কাইফ। কি বলো? সরেছো, মাথা ধরেছে। এই তোমার দেখছি গন্ডারের গো। মেয়েরা সব সময় বাঁ পাশে থাকবে, সেই জন্যই মেয়েদের আর এক নাম বামা। বেশ, মাথাটা ঘুরিয়ে নাও, তাহলে ধারে শুয়েও আমি তোমার বাঁয়েই থাকবো। এই তুমি কেন পলিটিশিয়ান হলে না মাধুরী? তাইলে আইন মিনিস্টার হতে পারতে। যাও, লক্ষ্মী ছেলের মতো নিজের জায়গায় গিয়ে শুয়ে পড়ো। আজ আমি ধারে শোবো। গত 3 বছর আমি দেয়াল মুখো। তুমি সরবে না? নো মিন্স নো। দেখো, সারাদিন আমাকে গাধার খাটনি খাটতে হয়। আমাকেও হয়। থাক, সকালে নেচে নেচে বেরিয়ে গেলে রাতে ফিরে এসে ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে একের পর এক হুকুম।
চালে আও, চিড়ে ভাজালে আও, বিছানাটাকে ধামসে ধুমসে কি করেছে দেখো। এ মা, আবার সিগারেটের ছাই ফেলেছো? ওঠো, চাদর ঝাড়বো। না 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 না, তোমাকে আমি চিনি ম্যাডাম। যেই উঠবো অমনি তুমি শুয়ে পড়বে একেবারে ধপাস করে। তোমার মাথায় কি আজ ভূত চেপেছে? ভূত চেপেছে তোমার মাথায়, সত্যি গাধা হয়ে গেছো। তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তাই নাকি? তুমি জানো সারাদিন আমাকে কি খাটনি না খাটতে হয়? আমি খেটে রোজগার করি বলেই তো খেতে পাও। ঠ্যাংয়ের উপর ঠ্যাং তোলাটাই দেখলে, আর সকাল বিকাল এই অসহ্য গরমে বাসে কোস্তা কুস্তিটা দেখলে না? কথায় কথায় তোমার খাবার খোটা। বউ মানে তোমাদের কৃতদাসী, তাই না? সে যুগ আর নেই যে মেয়েরা পড়ে পড়ে তোমাদের মার খাবে। চাকরি করলে আমি তোমার চেয়ে কিছু কম রোজগার করতুম না। কাল থেকে আমি তোমার অন্ন স্পর্শ করব না। আজ যা পেটে গেছে, গলায় আঙুল দিয়ে আমি তুলে আসছি। শো, পুরো খাট জুড়েই তুমি শো। দাসীবাদীদের স্থান মেঝেতে, সেখানেই আমি আঁচল বিছিয়ে শোবো। ধ্যাৎ তারিকা, তিল থেকে তাল। এই জন্যই বলে যতই করো না কেন, মেয়েদের মন তুমি কোনোদিনই পাবে না। পর কখনো আপন হয় না মাধুরী। শোও, তুমিই শোও। আমার ব্যবস্থা আমিই করে নিচ্ছি। তোমার বিছানা ছেড়ে দিয়েছি, পুরো খাটটাও ছেড়ে দিয়েছি। এখন একদম কথা বাড়াবে না। কৃতদাসীর স্থান খাটে নয়, মেঝেতে। ধ্যাৎ তারিকা, এ যেন ফাটা রেকর্ড, পারলে আর থামতে চায় না। আমার রাস্তাই ভালো। ফুটপাতে ওই নেড়ি কুকুরের গলা জড়িয়ে ধরে শুয়ে থাকবো, তবু ওই খাটে আমি আর শোবো না। দাঁড়াও, যাচ্ছ কোথায়? জমের বাড়ি। তুমি বেরিয়ে দেখো, আমিও জানি কি করতে হয়। আমাকে চেনু না, থানা পুলিশ করিয়ে ছাড়বো। যাও যাও, তুমি সব করবে। কে আবার এলো এত রাতে? আসার আর সময় পায় না। আরে আপনি মাস্টার মশাই? কোন নাটকের মহলা চলছে? না মানে ওই একটু ডিবেটের মতো হচ্ছিল আর কি। ওই শ্রুতি নাটক বলতে পারেন। হ্যাঁ, মাইক ছাড়াই বেশ অমায়িক শুনছিলাম বারান্দায় বসে বসে। তা মা জননী, ব্যাপারটা কি? অমন অশ্রুমুখী কেন? জ্বালামুখী দিয়ে লাভা বেরিয়েছে বুঝি? না মাস্টারমশাই, জীবনে অনেক কিছু শেখার আছে তো। ঠিক ঠিক, পৃথিবী এক পাঠশালা। একটু বসতে পারি? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ, এখানে বসুন। হ্যাঁ, এইখানটা। তা কি শিখলে মা? শিখলাম, যুগ বদলালেও মেয়েরা কৃতদাসী। তাদের দৈনিক বরাদ্দ ওই ঝাঁটা, জুতো, লাথি। মানস, ডিফেন্সে তোমার কিছু বলার আছে? আগে সত্যকে বিকৃত করছে মাস্টারমশাই। তোমার কিছু বলার আছে মা? সত্য একটাই মাস্টারমশাই, অন্নদাতার উপর কোনো কথা চলবে না। ঠিক 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 বলেছ। রেশনে যে চালই দিক, সপ্তাহে সপ্তাহে থলে ভরে আনতেই হবে, কোনো কথা চলবে না। আগে রেশন নয়, স্বামী। স্বামী? তা স্বামী আবার কবে থেকে রেশনের দোকান হলো? স্বামী তো বচনদাতা। আমার বুড়ি কি করে জানো আজকাল? বেশি বকবক করলেই নাতির চুষি কাঠিটা এনে মুখে গুজে দেয়। বেশ কাজ হয় জানো। ফোকলা মুখে বসে বসে চুষি, আর মনটা ধীরে ধীরে শিশুর মতো হয়ে যায়। নারী জাতিকে তখন মা বলে মনে হয়। চণ্ডীতে কি বলেছেন জানো তো? স্ত্রিয়া সমস্ত সবলা জগৎসু। তা কি দিয়ে শুরু হয়েছিল মা? খাটে শোয়া নিয়ে। কে ধারে শোবে, কে শোবে দেয়ালের দিকে। আমাকে ভোরে আগে উঠতে হয়, তাই এতকাল আমি ধারেই শুয়ে আসছি। আজ উনি হঠাৎ বায়না ধরলেন ধারে শোবেন। সেই থেকে গড়াতে গড়াতে উনি গৃহত্যাগের জন্য প্রস্তুত হচ্ছিলেন। আর উনি হুমকি দিচ্ছিলেন আত্মহত্যার। বাহ বাহ, একেই বলে মেট ফর ইচ আদার। তা তোমরা তো দেখছি জ্যামিতিতে খুবই কাঁচা। এর তো খুব সহজ সমাধান রয়েছে।
দেখবে? একে একে খাট টানছেন কেন মশাই? ভারী তো, কোথাও হ্যাঁচকা ফ্যাচকা লেগে যাবে তো আপনার। না গো না, হ্যাঁ, অত অপলকা শরীর ভগবান দেননি। সেকালে মাস্টাররা ছাত্র ঠেকাতো, একালে ছাত্ররা মাস্টার ঠেকায়। শরীরটা ওরাই তৈরি করে দিয়েছে। আর কলকাতার এই লড়াইয়ে জীবন হয়ে গেছে ফ্রন্টিয়ারের সৈনিকের মতো। হ্যাঁ, ওই দিকটা ধরো তো, ধরো 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 ধরো, এখানে নাও মানুষ, হ্যাঁ? দেখো এইবার কি হলো। কি দেখছো? আগে দুদিকেই পাশ। হ্যাঁ, এই পাশে তুমি আর ওই পাশে তুমি, মাঝখানে নদী নয়, প্রেম বয়ে যায়। আচ্ছা, হ্যাঁ, কেন যেন এসেছিলাম, হ্যাঁ মনে পড়েছে, একটু বারুদ দেবে বাবা? হ্যাঁ মনের নয়, দেশলাইয়ের। হ্যাঁ 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 দিচ্ছি। এই যে এই যে এই যে এই নিন। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আসি। হ্যাঁ, গুড নাইট। গুড নাইট। গুড নাইট। গুড নাইট। দেখলে তো মাধুরী, মাস্টারমশাই কত সহজে আমাদের সমস্যার সমাধান করে দিলেন। হ্যাঁ, তোমার বুদ্ধিতে তো আর কুলোলো না, তোমার মগজে তো মরুভূমি। হ্যাঁ, ওই মরুভূমিতেই আমি আজ প্রেমের জোয়ার এনে দেব। এসো এসো, আর ঝগড়া নয়, এবার শুয়ে পড়ি। খাটের এপাশে আমি আর ওপাশে তুমি, আর মাঝখানে কে বলো তো? ধ্যাৎ, কেউ না, মাঝখানে কোলবালিশ। মাঝখানে নদী ওই বয়ে চলে যায়, এই কুলে আমি আর ওই কুলে তুমি, মাঝখানে নদী।